আসসালামু আলাইকুম। 2024 সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পাশকৃত 2024 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসএলটে স্বাগতম। তোমরা যারা 2024 সালে কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু প্রকাশ করে দিছে। আজকের ভিডিওটিতে আমরা দেখব তোমরা যারা কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশটি কোথায় পাবে এবং সেখান থেকে তুমি বৃত্তি পাইছো কিনা সেটি কীভাবে চেক করবে। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। কুমিল্লা বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমরা প্রথমেই কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবে। আর সেটি করার জন্য তোমরা প্রথমেই তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজারটির সার্চ অপশানে গিয়ে কুমিল্লা এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে। কুমিল্লা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে। তারপর তোমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা সেখান থেকে নোটিশ বোর্ড অপশনটিকে খুঁজে বের করবে। নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের এসএসসির বৃত্তির ফলাফলের নোটিশটি দেওয়া আছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু এসএসসি পরীক্ষা 2024-এর বৃত্তির ফল প্রকাশ এই শিরোনামে একটি নোটিশ দেওয়া আছে। তোমরা এই নোটিশটির উপর ক্লিক দেবে। তারপর তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করে ওপেন করবে। ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমরা যখন এই নোটিশটিকে ওপেন করবে তখন কিন্তু দেখতে পারবে তোমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু এখানে দেওয়া আছে। কুমিল্লা বোর্ড থেকে কিন্তু মেধা বৃত্তি পাইছে 222 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাইছে 2414 জন শিক্ষার্থী। এখন প্রশ্ন হচ্ছে, এতজন শিক্ষার্থীর মাঝখান থেকে তুমি কিভাবে তোমার ফলাফলটি চেক করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটির উপর টাচ করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সার্চ বার নামের একটি অপশন আসতেছে। তোমরা এই সার্চ অপশনটিতে গিয়ে তোমাদের রোলটি লিখে সার্চ দেবে। তোমাদের রোলটি লিখে সার্চ দেওয়ার পর যদি দেখো তোমাদের রোলটি মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝতে হবে যে তোমরা বৃত্তি পাইছো। আর যদি দেখো মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের রোলটি দিয়ে ফলাফলটি চেক করবে। উদাহরণস্বরূপ ধরো তোমার রোলটি হচ্ছে 153484 আর এই রোলের রেজাল্টটি তুমি বের করবে। সো পিডিএফটির সার্চ অপশনে গিয়ে যখন আমরা 153484 লিখে সার্চ দিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রুলদার শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে। তুমি যখন তোমার রুলটি লিখে সার্চ দেবে তখন যদি তোমার রুলটিও এভাবে মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পাইছ। আর যদি দেখো মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। আশা করি তোমাদের বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো। এছাড়াও তোমরা যদি তোমাদের ফলাফলটি চেক করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বোর্ডের নাম এবং রোল নাম্বারটি দিয়ে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।